গোপালগঞ্জে ঋণের ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এনজিওর বিরুদ্ধে। কিস্তি শোধে দেরি হলে চক্রবৃদ্ধি হারে ঘুরছে ঋণের টাকা। ৫ থেকে ৭% কথা বলে দেয়া ঋণ পরিশোধ করতে হচ্ছে কয়েকগুণ বেশি হারে। এমনকি জামানতে সাদা চেক আর বাড়ির দলিলও জিম্মায় নিয়েছে এনজিও মালিক। প্রতিনিধি আরিফুল হক আরিফের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গোপালগঞ্জে আওয়ামী লীগের ক্ষমতার দাপটে এনজিওর নামে সুকৌশলে সাধারণ মানুষের সম্পদ লুট করে নিয়েছে দারিদ্র্য বিমোচন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে গার্মেন্টস শ্রমিক ফরিদুল ইসলাম ২০২০ সালে এনজিওর মালিক আনোয়ার ফকির ও তার ভাই দেলোয়ারের কাছ থেকে ২,৫০,০০০ টাকা ঋণ নেন। অভিযোগ উঠেছে ৩,১৫,০০০ টাকা দেওয়ার পরেও অস্ত্রের মুখে ফরিদুল ও তার স্ত্রীর কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন এনজিওর মালিক আনোয়ার, দেলোয়ার ও তার লোকজন। ২০,০০০, ৫০,০০০ টাকা দিয়ে ১০ লক্ষ, ২০ লক্ষ এরকম টাকা হাতিয়ে নিছে, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। এরকম বহুত মানুষ আছে এলাকায়। শুধু ফরিদুল নয়, একই অবস্থা এলাকার আরও ৮টি পরিবারের। তাদের অভিযোগ, ক্ষুদ্র ঋণ দিয়ে সুদের চক্রবৃদ্ধি হার বাড়িয়ে সাধারণ মানুষের বসতভিটা দখল করাই দেলোয়ার হোসেনের মূল নেশা। ৩ লক্ষ টাকা হয়েছে, কিছুদিন পর আবার এসে কয় যে তোমার ৬ লক্ষ টাকা হয়েছে। ৪,০০০ টাকা বাকি ছিল, আমাকে সঞ্চয় এসে কেটে নিলেন। তার ৭-৮ মাস পর আইসে সে কয় টাকা পাবো বললো, তোমাকে টেনলো মানে সুদ মুদ দিয়ে ১.৫ লাখ টাকার কথা কইছে। লাভের যে অংশ থাকে ১ লাখ টাকার, সেই টাকাটাই বাঁচছিল। তো ওই টাকার যখন সুদ চাইছে তখন আমরা দিতে পারিনি। দিতে না পারায় ওই টাকার ওই টাকারে আবার সুদ ধরছে, মানে চক্রবৃদ্ধি করছে। চক্রবৃদ্ধি করে এরকম এরা ৫ লাখ ৬ লাখ টাকা বানাইছে। বিগত সরকারের আমলে প্রাণনাশের ভয়ে মুখ বন্ধ রাখলেও ভুক্তভোগীরা একে একে মুখ খুলতে শুরু করেছেন। বিচারের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। আমার স্ত্রীরে ফোন দিছে, ফোন দিয়ে কয় কি যে তুই দলিল আর পর্চা নিয়ে নিয়ে এটা নিয়ে আয়, নইলে তো স্বামী রে কিন্তু ছাড়বো না, জানতে ছাড়বো না। সার্ভিসটারের কাছে আমাদের কোনো কথা বলতে জানি, আমরা যা বলবো তাই শুনবি। অফিসে এই বইলে নিয়ে গেছে, আমাদের রাস্তা নামাই দিছে, আমরা খুবই অসহায়। এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করেন। আর এনজিওর ম্যানেজারের কাছে জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। জোর করে কোনোটা নিয়ে যায়, এটা আমাদের এলাকা ভিত্তিক ২-৪ জন শত্রু আছে, এদেরকে সাথে মিশে পাকিয়ে এই সুযোগে আমাদের একটু ক্ষতি করার চেষ্টা করতেছে, আর কিছু না। দেলোয়ার হোসেন হলো একক মালিক একা, আর শাপলা আমরা মালিক দুজন, দেলোয়ার এবং ওর পার্টনার একজন আছে মাহবুব। এদিকে মকসুদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ওনার আবেদনের বিষয়বস্তু হচ্ছে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এই সংক্রান্ত। এটা পুরোটাই তো আসলে থানা পুলিশের বিষয়। আমি সাথে সাথে ওসিকে লিখিতভাবে জানিয়েছি যে বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য। তো এনজিওর বিষয়টা আমি এখনই জানলাম, তো আমি একটা লিখিত আবেদন পেলে সেটা আমি আমাদের যে এনজিও ডিল করে যে কর্মকর্তা তাকে দিয়ে আমি তদন্ত করে যাচাই করে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঋণের বেড়াজাল থেকে বেরিয়ে বসতবাড়ি ফিরে পাওয়ার পাশাপাশি দেলোয়ারের উপযুক্ত শাস্তির দাবি ভুক্তভোগীদের। বর্তমান সরকারের কাছে বিচার চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।